কিনবো, ঠিক আছে? বাই বাই। মুখটা ছোট হয়ে গেছে গো। টাটা বাই বাই। কাকি হ্যাঁ? আর অনেক চাউমিন কিনবো, হ্যাঁ? চাউমিন খাবো। টাটা। আমি খাও। বাই বাই। চলো। আসো। মনও খারাপ, মনটা একটু খারাপ হয়ে গেছে। রে হ্যাঁ। টাটা বাই বাই। বাই বাই সন্টু। টাটা বলো টাটা। আমি পরেছি, জুতো আমি পরেছি। আমার জুতোটা আছে তো ঘরে। টাটা বাই বাই। চলে যাবে তাড়াতাড়ি। চলো না গো, টাটা করে দিতে হ্যাঁ হ্যাঁ। যেন ওই ট্রেন যখন ব্যান্ডেলে স্লো থাকে সাবধান, না ট্রেনে নিয়ে পালাবে। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। ঘড়িতে সময় এখন সকাল 10টা, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম। আমরাও সবাই খুব ভালো আছি, তবে দিদিভাইয়েরা আজকে বাড়ি চলে গেল, সেই কারণে মনটা খুবই খারাপ। ওরা বেশ 2 দিন থাকলে আমাদের মানে খুব ঘরটা বেশ ভরে ভরে থাকে, তো ভালো লাগে। সবসময় তো আমরা একা একাই থাকি, ওরা 2 দিন আসে, বেশ আনন্দ, মানে 2 দিন কীভাবে কেটে যায় আনন্দে আনন্দে বুঝতে পারি না। আর চলে যাওয়ার সময় না সেরকমই মন খারাপ হয়। আর এই দেখো মা এখানে বসে পুজো দিচ্ছে, আর এই যে আমার মেয়ে ওইখানে দেখো ঢাকা দিয়ে, চাদর ঢাকা দিয়ে বিছানা চাদরটাকে তুলে ওটাকে ঢাকা দিয়ে বসে আছে। দাঁড়াও দেখাই। আমি দেখ কোথায় আছি, দেখ একবার তাকা, ঘোমটা খুলে তাকা। পালিয়ে 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 পালিয়ে। আমার মেয়ে যেদিন হয়েছিল সেদিন সোজা রথ ছিল, মানে 2022 সালের 1 জুলাই সোজা রথ পড়েছিল। আর সেদিনকেই আমার মেয়ে হয়েছিল, যেহেতু আমাদের বাড়িতে রথের 2 দিনই, মানে সোজা রথ উল্টো রথ 2 দিনই আর কি, মানে ওনাদেরকে ভালো করে একটু পুজো দেওয়ার চেষ্টা করি আমরা যতটা পারি। তো এই যে মেয়েকে এখন নিয়ে পুজো দিতে বসেছে, ও তো আসবেই না কিছুতে, লাস্টে না প্রসাদের লোভ দেখিয়ে নিয়ে এসেছি। প্রসাদ বলতে এখান থেকে ও কিছুই খাবে না, শুধু খাবে ওই নকুলদানা, ওটা খেতে ভীষণই ভালোবাসে। এখন ওই বিকেল 5:30 মতন বাজে। সকালের দিকটা এতটাই ব্যস্ততার মধ্যে গেছে যে কিছুই সেভাবে ভিডিও করে উঠতে পারিনি। আর এই দেখো এখন বাইরে প্রচণ্ডই মেঘ করেছে, মানে দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে, কিন্তু বিশ্বাস করো এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে আমি জানি না, তবে আমাদের এখানে এতটা মেঘ করেছে ঠিকই, কিন্তু এক কোনা জলও পড়েনি, সেরকমই গরম লাগছে তীব্র। তো চলো এখন যাবো নিচে, মেয়েকে খাওয়াবো। ও কি 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 কিনেছো তুমি একটু বলে দাও, কি কিনেছো বলো। গেস গেস গেস। এটা বেলুন, এটা আমার, প্লিজ এটা আমার, প্লিজ এটা আমার। গুনগুন ঠিক আছে এখন, গুনগুনের শরীর ঠিক আছে এখন, ঠিক আছে। ওকে ফিট সার্টিফিকেট লিখিয়ে যা, ভালো আছে, কাল থেকে স্কুল পাঠাবো। হ্যাঁ ওই অনেকদিন আগেই সুস্থ হয়ে গেছে, ডাক্তার আমাকে বললো যে এত দেরি করলেন কেন ফিট সার্টিফিকেট লেখাতে। হ্যাঁ বিলকুল। মাম্মান, এই মাম্মান, গুনগুন দিদিকে হাম্পি খাও, গুনগুন দিদিকে হাম্পি খাও। এই গুনগুনের কি হয়েছিল? র‍্যাশ বেরিয়েছিল ভাই? ঠিক হয়ে গেছে। তুমি একটা হাম্পি খাও গুনগুন দিদিকে, তুমি একটা হাম্পি খাও। হ্যাঁ গুড। মা গুনগুন দিদি সব চলে গেল। শোনা বলো তো বোতো মা, বোতো মা, বলতেছি টাকাকে বলো, টাকা বোতো বোতো। বাবাকে বসিয়ে দে, বসবে না মানে কি বলতে জানো, এই যে দেখো বোতো ছোনা। মাম্মান কাকাকে বলো আবার আসবে, বলো আবার আসবে। এই বুঝে গেছে, এই আঙুলটা তুলে বলতে চুপ করে রাখ। তো এসেছিল আমার বন্ধু ও বান্ধবী, ওরা এসেছিল আমার মেয়ের জন্মদিনের জন্য, ওর জন্য একটা গিফট কিনেছে সেটা দিতে। খুব সুন্দর একটা জামা কিনেছে, খুবই সুন্দর একটা জামা কিনেছে, সেটা মেয়েকে দিতে এসেছিল। তো একটু অসুবিধা থাকার দরুন সেই সময়টা আসতে পারেনি, আর সেই কারণে ওরা এখন এসে দিয়ে গেল।
তো ওরা বসেনি বেশিক্ষণ, আসতেও লেটই হয়েছে, ওদের বাড়িতে গিয়ে আবার কাজ রয়েছে, সেই কারণে ওরা চলে গেল একটু গল্প করে। তো এই যে এখন আমি বসিয়েছি একটু ঘুগনি করব, কালকে ও অফিসে নিয়ে যাবে আর আমাদের কিছুটা খাওয়া হবে। তবে ঘুগনিটা দুভাগে করছি, কারণ একটা আঁশ ঘুগনি করব আর একটা নিরামিষ ঘুগনি করব। সেদিনকে যে মাংস হয়েছিল সেই খাসির মাংসের কিছুটা চর্বি বেঁচে গেছিলো, সেই চর্বিটা দিয়ে ভেবেছি ঘুগনি করব। তো সেই কারণে একটু আঁশ করেছি। আর আমার শাশুড়ি মা আবার ওই চর্বি দিয়ে ঘুগনি পছন্দ করে না, তো সেই কারণে ওনার জন্যে। আর আমাদের যিনি মাসিমা আছেন, আমাদের মানে সব কাজে হেল্প করেন, যিনি আসে সকালের দিকে দুপুরের দিকে, তো ওনার জন্যই আর কি একটুখানি ঘুগনি দুজনের জন্য আলাদা করে নিরামিষ করে নিলাম। আর ওটা হয়ে গেছে। আর এখন করব একটু আঁশ ঘুগনিটা, ওই চর্বি দিয়ে যেটা, ওটা আবার আমরা তিনজনে খাবো। তো ওটাই বসিয়েছি। এটা করলে না রাতের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, কারণ রাত্রেবেলাতে তো মা বাপি ঘুগনি খায়, আর আমাদের ওবেলার তরকারি রাখা আছে। ওবেলার দুপুরেতে হয়েছিল মাছ, তো সেই মাছটাই রেখে দিয়েছি, ওটাই রাত্রেবেলাতে মানে আমার মামানের বাবাইয়ের আর আমার হয়ে যাবে। আর মা বাপি রাত্রেবেলাতে ঘুগনি দিয়ে খেয়ে নেবে। তো এটা করলেই মোটামুটি রান্না শেষ হয়ে যাবে। আর আজকে যেহেতু রথ, ফুলকাকু গেছে, আর ফুলকাকু এসেছে আর কি রথ দেখবে, রথ টানতে যাবে বলে আজকে উল্টো রথ, তো সেই কারণেই এসেছে। তো কাকু গেছে একটু সন্ধ্যের খাবার আনতে। আমি ভেবেছিলাম কিছু একটা সন্ধ্যাবেলায় করব বা রুটি দিয়ে একটু ঘুগনি খেয়ে নেবো, কিন্তু দেখলাম না, কাকু যখন গেছেই আর ঘুগনিটা আমি খেলাম না। তো ঘুগনিটা ঠিকঠাকই সেদ্ধ ছিল, কিন্তু ব্যাপারটা হলো কি আমার একটু গন্ডগোল হয়ে গেছে। চর্বিটা যদি একটু আগে সেদ্ধ করে নিতাম, প্রেশার কুকারে সিটি দিয়ে নিতাম, তাহলে ভালো হতো। কিন্তু ওটা ভুলে গিয়ে আমি চর্বিটাকে কষিয়ে সিটি না দিয়ে আগে আমি ঘুগনির সঙ্গে মিশিয়ে দিয়েছি। অগত্যা আমাকে এই ঘুগনির সমেতই আবার সেদ্ধ করতে হলো, সেই কারণে মটরটা একটু গলে গেল। আমার মানে মামানের বাবাই আর কি এই ঘুগনিতে না বেশি গোটা গোটা মটর পছন্দ করে না, একটু গলা মটরই পছন্দ করে। তবে আজকেরটা একটু বেশিই গলে গেছে। আর এই দেখো ফুলকাকু চলে এসেছে। ফুলকাকু অনেক কিছু কিনে নিয়ে এসেছে। আলু চানা মানে ওই ছোলা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সমস্ত টক জল দিয়ে সব দিয়ে একটা চানা আলু কিনে নিয়ে এসেছে। আর এখানে এনেছে বাদাম আর জিলেপি। তো আমি তো জিলেপি খেতে প্রচণ্ড পরিমাণেই ভালোবাসি, প্রচণ্ডই ভালোবাসি। তবে একটা জিনিস জানো তো, আমি না মেলার জিলেপিটা খেতে পারি না। আমি জানি না কেন, মেলা আর দোকানের জিলিপির মধ্যে অনেকটা তফাৎ থাকে। মেলার জিলিপিটা বড্ড বেশি কড়া হয়, আমি ওটা একদম খেতে পারি না। তো কাকু এটা মিষ্টির দোকান থেকে জিলিপিটা নিয়ে এসেছে। তো এই যে আমার মেয়ে সবাইকে এখন ডিস্ট্রিবিউট করছে, ও আবার সবাইকে দিয়ে খেতে প্রচণ্ডই ভালোবাসে। তো চলো আমরা জিলিপি খাই, তোমরা ব্লগটা দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।